মহাভারতের কাহিনী বিরাট পর্ব। আজকের পর্বে বিরাটনগরে কে কী কাজ করবেন সেই নিয়ে পাণ্ডবদের মধ্যে আলোচনা। যুধিষ্ঠিরকে গুরু ধৌম কর্তৃক রাজার কাছে থাকার নিয়মাদির শিক্ষা এবং পাণ্ডবদের মৎস্যরাজ্যে গমন, শমীবৃক্ষের উপর অস্ত্র সংরক্ষণ এবং যুধিষ্ঠির, ভীম ও দ্রৌপদীর ক্রমান্বয়ে রাজমহলে পৌঁছানো। রাজা জন্মেজয় জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, আমার প্রপিতামহগণ দুর্যোধনের ভয়ে কষ্ট সহ্য করে বিরাটনগরে কিভাবে অজ্ঞাতবাসের সময় পূর্ণ করলেন? নিদারুণ দুঃখ সহ্য করে দ্রৌপদী কিভাবে সেখানে গোপনভাবে থাকলেন? বৈশম্পায়ন বললেন, রাজন, তোমার প্রপিতামহগণ কিভাবে অজ্ঞাতবাসে ছিলেন বলছি শোনো। যক্ষের কাছ থেকে বর পাওয়ার পর ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির একদিন তার ভ্রাতাদের ডেকে বলেন, রাজ্যচ্যুত হয়ে আমরা 12 বৎসর বনে বাস করেছি। এবার 13তম বৎসর শুরু হচ্ছে। এখন আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে গুপ্তভাবে থাকতে হবে। অর্জুন, তুমি তোমার পছন্দ মতো কোনো সুন্দর বাসস্থানের কথা বলো, যেখানে আমরা 1 বৎসর একসঙ্গে এমনভাবে থাকতে পারি যাতে শত্রুরা তা জানতে না পারে। অর্জুন বললেন, মহারাজ, ধর্মরাজ প্রদত্ত বরের প্রভাবে আমাদের কেউই চিনতে পারবে না, এতে কোনো সন্দেহই নেই। সুতরাং আমরা স্বচ্ছন্দে এই পৃথিবীতে বিচরণ করতে পারি। তবুও গুপ্তভাবে থাকা যায় এমন নিবাসযোগ্য কয়েকটি রমণীয় দেশের নাম আমি আপনাকে বলছি। কুরু দেশের আশেপাশে অনেক সুরম্য দেশ আছে যেগুলি শস্যপূর্ণ। সেগুলি হলো পাঞ্চাল, চেদি, মৎস্য, সুরসেন, পটচ্চর, দশার্ণ, নবরাষ্ট্র, মল্ল, শাল্ব, যুগন্ধর, কুন্তিরাষ্ট্র, সুরাষ্ট্র ও অবন্তী। এর মধ্যে যে কোনো একটি দেশকে আপনি পছন্দ করতে পারেন, সেখানে আমরা 1 বৎসর থাকব। যুধিষ্ঠির বললেন, তোমার বর্ণিত দেশগুলির মধ্যে মৎস্য দেশের রাজা বিরাট অত্যন্ত বলবান এবং পাণ্ডুবংশের উপর তার শ্রদ্ধা আছে। তিনি অত্যন্ত উদার, ধর্মাত্মা এবং অভিজ্ঞ। অতএব আমরা এই 1 বৎসর বিরাটনগরেই বসবাস করব এবং রাজার কিছু কাজ করব। কিন্তু তোমরা বলো, মৎস্য দেশে থাকাকালীন আমাদের মধ্যে কে কোন কাজের দায়িত্ব পালন করবে? অর্জুন জিজ্ঞাসা করলেন, রাজন, আপনি তার রাজ্যে কিভাবে থাকবেন? বিরাটনগরে কোন কাজে আপনার মন লাগবে? যুধিষ্ঠির বললেন, আমি পাশা খেলা জানি এবং পছন্দও করি। অতএব কঙ্ক নামে ব্রাহ্মণ রূপ ধারণ করে রাজার কাছে গিয়ে তার সভার সভাসদ হব। আমার কাজ হবে পাশা খেলে রাজা, মন্ত্রী এবং রাজার আত্মীয়দের মনোরঞ্জন করা। ভীম, তুমি বলো, তুমি বিরাট রাজার ওখানে কি কাজ করে আনন্দে থাকতে পারবে? ভীম বললেন, আমি রান্নায় পারদর্শী, সুতরাং আমি বল্লভ নামের পাচক হয়ে রাজ দরবারে উপস্থিত হব। যুধিষ্ঠির বললেন, অর্জুন, তুমি কি কাজ করবে? অর্জুন বলল, আমি হাতের শাঁখের চুড়ি পরে মাথায় বেনি ঝোলাবো এবং নিজেকে নপুংসক ঘোষণা করে বৃহন্নলা নামে পরিচিত হব। আমার কাজ হবে রাজা বিরাটের অন্তঃপুরে নারীদের সঙ্গীত ও নৃত্যকলা শিক্ষা প্রদান। তার সঙ্গে নানা প্রকার বাদ্যযন্ত্রও শেখাবো। আমি নর্তকী রূপে নিজেকে লুকিয়ে রাখব। যুধিষ্ঠির বলল, ভাই নকুল, এবার তোমার কথা বলো। রাজা বিরাটের রাজ্যে তুমি কি কাজ করতে সক্ষম হবে? নকুল বলল, আমি অশ্ববিদ্যায় পারদর্শী। ঘোড়াকে পরিচালনা করা, লালন পালন, তার রোগের চিকিৎসা, এইসব কাজে আমি বিশেষ পারদর্শী। সুতরাং বিরাট রাজসভায় গিয়ে আমার গন্থিক নাম জানাবো এবং তার অশ্বরক্ষক হয়ে থাকব। এবার যুধিষ্ঠির সহদেবকে জিজ্ঞাসা করলেন, ভাই, রাজার কাছে গিয়ে তুমি তোমার কি পরিচয় দেবে এবং নিজেকে গুপ্ত রাখার জন্য কি কাজ করবে? সহদেব বলল, আমি বিরাট রাজার গোধন রক্ষা করব। গরু যতই রাগী বা উদ্ধত হোক, আমি সেগুলিকে বশ করতে দক্ষ। গাভী দোহনে এবং তাদের রক্ষণাবেক্ষণে আমি পারদর্শী।
গরুর লক্ষণ এবং চরিত্র সম্বন্ধে আমার সম্যক জ্ঞান আছে। আমি শুভ লক্ষণযুক্ত বৃষও চিনতে পারি, যার মূত্রের আঘ্রাণে বন্ধা নারী স্ত্রীও সন্তান লাভ করতে পারে। আমার নাম হবে তন্ত্রীপাল, আমাকে কেউ চিনতেও পারবে না। রাজা যুধিষ্ঠির তখন দ্রৌপদীর দিকে তাকিয়ে বললেন, এই দ্রুপদ কুমারী আমাদের প্রাণের অধিক প্রিয়, তিনি সেখানে কি কাজ করবেন? দ্রৌপদী বলল, মহারাজ, আপনি আমার জন্য চিন্তা করবেন না। যেসব নারীরা অন্যের গৃহে বাসপূর্বক সেবা করে জীবন ধারণ করে তাদের সৈরন্ধী বলা হয়। অতএব আমি সৈরন্ধী বলে নিজের পরিচয় দেব। কেশ পরিচর্যার কাজ আমি ভালো মতো জানি। কেউ জিজ্ঞাসা করলে বলবো আমি দ্রৌপদীর দাসী ছিলাম। এইভাবে আমি নিজেকে লুকিয়ে রাখব। বিরাট রাজা রানী সুদেষ্ণাও আমাকে রক্ষা করবেন। সুতরাং আমার সম্বন্ধে আপনারা নিশ্চিন্ত থাকুন। যুধিষ্ঠিরকে ধৌম কর্তৃক রাজার কাছে থাকার নিয়মাদির শিক্ষা। বৈশম্পায়ন বললেন, দ্রৌপদী এবং অন্যান্য ভ্রাতাদের কথা শুনে রাজা যুধিষ্ঠির বললেন, বিধাতার ইচ্ছা অনুযায়ী অজ্ঞাতবাসে তোমরা যা করবে তা আমাকে বলেছ। আমিও আমার বুদ্ধি অনুসারে যা উচিত কর্তব্য মনে করেছি তা তোমাদের জানালাম। পুরোহিত ধৌম এখন সেবক এবং পাচকাদিসহ রাজা দ্রুপদের গৃহ থেকে আমাদের অগ্নিহোত্র রক্ষা করুন। ইন্দ্রসেন ইত্যাদি সারথি এবং সেবকরা খালি রথ নিয়ে দ্বারকাতে চলে যাবে। অন্য সমস্ত নারী, দাসী ইত্যাদি যারা আছেন সকলে পাঞ্চাল রাজ্যে ফিরে যাবে। কেউ জিজ্ঞাসা করলে বলবে যে তারা পাণ্ডবদের কোনো খবর জানেন না। পাণ্ডবরা তাদের দ্বৈতবনে রেখে কোথাও চলে গেছেন। এইভাবে সব কিছু ঠিকঠাক করে পাণ্ডবরা ধৌম মুনির কাছে থেকে পরামর্শ গ্রহণ করলেন। ধৌম তাদের বললেন, হে পাণ্ডবগণ, তোমরা ব্রাহ্মণ, সুহৃদ, সেবক, বাহন, অস্ত্রশস্ত্র এবং অগ্নি ইত্যাদি সম্পর্কে যে ব্যবস্থা নিয়েছ তা অতি উত্তম। এখন আমি তোমাদের জানাতে চাই যে রাজগৃহে থাকলে কেমন ব্যবহার করা উচিত। রাজার সঙ্গে দেখা করতে গেলে প্রথমে দ্বারপালের অনুমতি নিতে হয়। রাজাদের উপর কখনো সম্পূর্ণ বিশ্বাস করবে না। নিজের জন্য এমন আসন বেছে নেবে যাতে অন্য কেউ বসার না থাকে। বুদ্ধিমান ব্যক্তির কখনো রাজার পত্নীদের সঙ্গে বেশি মেলামেশা করা উচিত নয়। সেরূপ যারা অন্তঃপুরে আসা যাওয়া করে তাদের সঙ্গে, অথবা রাজা যার প্রতি দেশভাবাপন্ন বা যারা রাজার সঙ্গে শত্রুতা করে তাদের সঙ্গেও মিত্রতা করা উচিত নয়। অতি ক্ষুদ্র কাজও রাজাকে জানিয়ে করা উচিত, তাতে কখনো বিপদে পড়তে হয় না। রাজাকে অগ্নি ও দেবতার ন্যায় মান্য করে প্রতিদিন যত্নপূর্বক তার পরিচর্যা করা উচিত। যে তার সঙ্গে কপট আচরণ করে তার বিনাশ হয়। রাজা যেসব কাজের জন্য আদেশ দেন সেগুলি পালন করবে। বেপরোয়াভাবে অহংকার, ক্রোধ সর্বতোভাবে পরিত্যাগ করবে। প্রিয় এবং হিতকারী বাক্য বলবে। প্রিয়ের থেকেও হিতকারী বাক্যের গুরুত্ব বেশি। সমস্ত ব্যাপারে এবং সর্বকথায় রাজার অনুকূল থাকবে। যা রাজার পছন্দ নয় তা কখনো করবে না। তার শত্রুর সঙ্গে বাক্যালাপ করবে না এবং কখনো কর্তব্য থেকে বিচ্যুত হবে না। এরূপ ব্যবহারকারী ব্যক্তি রাজার কাছে থাকতে পারে। বিদ্বান ব্যক্তিরা রাজার ডান বা বাম ভাগে বসবেন। অস্ত্রধারী যিনি পাহারা দেবেন তার পিছনে থাকা উচিত। রাজা যদি কোনো অপ্রিয় কথা বলেন অন্যের নিকট তা প্রকাশ করবে না। আমি শূরবীর, আমি বুদ্ধিমান এমন অহংকার দেখাবে না। সর্বদা রাজার প্রিয় কাজ করবে। নিজ দুই হাত, ঠোঁট বা হাঁটুর বৃথা সঞ্চালন করবে না। বেশি কথা বলবে না। কাউকে নিয়ে ঠাট্টা করা হলে তাতে যোগ দেবে না। পাগলের মতো কখনো উচ্চ হাস্য করবে না। যে ব্যক্তি কোনো বস্তুর প্রাপ্তিতে আনন্দে আত্মহারা হয় না, অপমানিত হলে দুঃখিত হয় না এবং নিজ কাজে সর্বদা সতর্ক থাকে, সেই রাজার কাছে টিকে থাকে। কোনো মন্ত্রী যদি আগে রাজার কৃপাপাত্র থাকে, পরে অকারণে তাকে দণ্ড পেতে হয়,
তা সত্ত্বেও যদি সে রাজার সমালোচনা না করে তাহলে সে পুনরায় সব কিছু ফেরত পায়। নিজের লাভের কথা ভেবে রাজার সম্বন্ধে অপরের সঙ্গে কথা বলা ঠিক নয়। যুদ্ধের সময়ে রাজাকে সর্বপ্রকারে রজোচিত শক্তিতে বিশিষ্ট করার জন্য চেষ্টা করা উচিত। যে ব্যক্তি সর্বদা উৎসাহ দেয়, বুদ্ধি বলযুক্ত, শূরবীর, সত্যবাদী, দয়ালু, জিতেন্দ্রীয় এবং ছায়ার ন্যায় রাজাকে অনুসরণ করে, সেই রাজগৃহে থাকার উপযুক্ত। যখন অন্য ব্যক্তিকে কোনো কাজে পাঠানো হয়, তখন যে ব্যক্তি উঠে আমাকে কি আদেশ করেন বলে এগিয়ে আসে, সেই রাজগৃহে থাকার উপযুক্ত। রাজার মতো বেশভূষা করবে না, তার অতি নিকটে থাকবে না এবং তার মনের বিপরীত পরামর্শ দেবে না। এরূপ করলেই রাজার প্রিয় হতে পারবে। রাজা কোনো কাজে নিযুক্ত করলে তার জন্য অন্যের কাছ থেকে উৎকোচ গ্রহণ করবে না, কারণ উৎকোচ গ্রহণকারী ব্যক্তির কুকর্ম জানাজানি হয়ে একদিন তাকে ধরা পড়তেই হয় এবং ফলরূপে কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডও হতে পারে। পাণ্ডবগণ, এইভাবে যত্নপূর্বক নিজ মনকে বশে রেখে ভালোভাবে ত্রয়োদশতম বৎস পূর্ণ করো, তারপর নিজ রাজ্যে এসে স্বচ্ছন্দে বসবাস করবে। যুধিষ্ঠির বললেন, ব্রাহ্মণ, আপনি আমাদের অনেক ভালো শিক্ষা দিয়েছেন। আমাদের মাতা কুন্তী এবং মহাবুদ্ধিমান বিদুর ছাড়া এমন কেউ নেই যে আমাদের এরূপ উপদেশ দিতে সক্ষম। এখন আমাদের এই দুঃখ থেকে মুক্তি পেয়ে এখান থেকে চলে যাবার ও বিজয়ী হওয়ার জন্য যে কর্তব্য করা প্রয়োজন, আপনি তা পূর্ণ করুন। বৈশম্পায়ন বললেন, রাজা যুধিষ্ঠিরের কথায় ব্রাহ্মণ শ্রেষ্ঠ ধৌম যাত্রাকালে যা কিছু শাস্ত্রবিহিত কর্তব্য ছিল তা বিধিমতো পালন করলেন। পাণ্ডবদের অগ্নিহোত্র সম্বন্ধীয় অগ্নি প্রজ্বলিত করে তাদের সমৃদ্ধি ও বিজয়ের জন্য বেদমন্ত্র পাঠ করে যজ্ঞ করলেন। পাণ্ডবরা তারপর অগ্নি, ব্রাহ্মণ এবং তপস্বীদের প্রদক্ষিণ করে দ্রৌপদীকে সঙ্গে নিয়ে অজ্ঞাতবাসের জন্য রওনা হলেন। তারা চলে গেলে পুরোহিত ধৌম যজ্ঞের সেই অগ্নি নিয়ে পাঞ্চাল রাজ্যে চলে গেলেন। ইন্দ্রসেন প্রমুখ সেবকরা রথ ও ঘোড়াসহ দ্বারকায় চলে গেল। পাণ্ডবদের মৎস্য রাজ্যে গমন, শমীবৃক্ষের উপর অস্ত্র সংরক্ষণ এবং যুধিষ্ঠির, ভীম ও দ্রৌপদীর ক্রমান্বয়ে রাজমহলে পৌঁছানো। বৈশম্পায়ন বললেন, মহাপরাক্রমী পাণ্ডবরা তারপর যমুনার কাছে পৌঁছে তার দক্ষিণ তট ধরে চলতে লাগলেন। তারা পদব্রজেই যাচ্ছিলেন। তারা কখনো পর্বত গুহা, কখনো জঙ্গলে যাত্রা বিরতি করছিলেন। ক্রমশ তারা দশায়নোর উত্তর এবং পাঞ্চালের দক্ষিণে জকৃল্লম এবং সুরসেন দেশগুলির মধ্য দিয়ে যাত্রা করতে লাগলেন। তাদের হাতে ধনুক এবং কোমরে তলোয়ার ছিল। দেহ কৃষ্ণবর্ণ ধারণ করেছিল, চুল দাড়ি বেড়ে গিয়েছিল। ক্রমশ বনপথ পার হয়ে তারা মৎস্য দেশে বিরাটের রাজধানীর কাছে পৌঁছলেন। যুধিষ্ঠির তখন অর্জুনকে বললেন, অর্জুন, নগরে প্রবেশ করার আগে ঠিক করতে হবে যে আমাদের অস্ত্রশস্ত্র কোথায় রাখবে। তোমার গান্ডীব অত্যন্ত বড়, এটি জগতে প্রসিদ্ধ। সুতরাং আমরা যদি অস্ত্রশস্ত্র নিয়ে নগরে প্রবেশ করি তাহলে সকলেই যে আমাদের চিনে ফেলবে এতে কোনো সন্দেহ নেই। তখন আমাদের প্রতিজ্ঞা অনুসারে আবার 12 বৎসর বনবাস করতে হবে। অর্জুন বললেন, রাজন, শ্মশানের কাছে একটি বিশাল শমীবৃক্ষ দেখা যাচ্ছে। তার শাখাগুলি অতি নিবিড়। কারো পক্ষে ওই বৃক্ষে ওঠা খুব কঠিন। এখানে এখন কোনো লোকও দেখা যাচ্ছে না যে আমাদের অস্ত্র রাখার জায়গা দেখে নেবে। এই বৃক্ষটি বসতি থেকে খুবই দূরে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এবং হিংস্র জন্তু ও সর্পাদি পরিবেষ্টিত। অতএব আমরা এই বৃক্ষের উপরেই অস্ত্রশস্ত্র রেখে নগরে প্রবেশ করব। বৈশম্পায়ন বললেন, ধর্মরাজকে এই কথা বলে অর্জুন সেইখানে অস্ত্র রাখার উদ্যোগ করলেন। তারা ধনুক, তীর, তলোয়ার, গান্ডীব সব একসঙ্গে বাঁধলেন। যুধিষ্ঠির নকুলকে বললেন, বীর, তুমি বৃক্ষে উঠে এগুলি রেখে দাও। তার নির্দেশ পেয়ে নকুল গাছের উপরে উঠে গাছের এক কোটরে, যাতে বৃষ্টির জল না পড়ে এমন জায়গায় সব অস্ত্রগুলি
মজবুত দড়ি দিয়ে শাখার সঙ্গে বেঁধে রাখলেন। তারপর তারা একটি মৃতদেহ এনে সেই গাছের ডালে ঝুলিয়ে দিলেন, যাতে ভয়ে কেউ কাছে না আসে। সব ঠিকমতো ব্যবস্থা করে পঞ্চপাণ্ডব তাদের নিজেদের এক একটি গুপ্ত নাম রাখলেন। তা হলো জয়, জয়ন্ত, বিজয়, জয়তসেন ও জয়দ্দল। তারপরে তারা অজ্ঞাত বাসের জন্য বিরাটনগরে প্রবেশ করলেন। নগরে প্রবেশকালে যুধিষ্ঠির ভ্রাতাসহ দেবী ভুবনেশ্বরী দুর্গার স্তব করলেন। দেবী প্রসন্ন হয়ে আবির্ভূত হলেন এবং তাদের বিজয় ও রাজ্যপ্রাপ্তির বর দিয়ে বললেন, বিরাটনগরে তোমাদের কেউ চিনতে পারবে না। তারপর তারা বিরাট রাজের সভায় গেলেন। রাজা রাজসভাতে বসেছিলেন। সর্বপ্রথম যুধিষ্ঠির সেখানে পৌঁছলেন। তিনি সঙ্গে পাশা নিয়ে গিয়েছিলেন। সেখানে পৌঁছে তিনি রাজাকে নিবেদন করলেন, সম্রাট, আমি একজন ব্রাহ্মণ। আমার সব অপহরণ হয়ে গেছে। আমি তাই জীবিকা উপার্জনের আশায় আপনার কাছে এসেছি। আপনার ইচ্ছা অনুযায়ী সব কাজ করে আপনার কাছে থাকতে ইচ্ছা করি। রাজা প্রসন্ন হয়ে তাকে স্বাগত জানিয়ে তার প্রার্থনা মেনে নিলেন। তারপরে প্রীতি সহকারে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, আমি জানতে ইচ্ছুক যে আপনি কোন রাজা রাজ্য থেকে কষ্ট করে এখানে এসেছেন। আপনার নাম ও গোত্র কি? আপনি কোন বিদ্যা জানেন? যুধিষ্ঠির বললেন, রাজন, ব্যাঘ্রপদ গোত্রে আমার জন্ম। নাম কঙ্ক। আগে আমি রাজা যুধিষ্ঠিরের সঙ্গে থাকতাম। পাশা খেলায় আমার বিশেষ জ্ঞান আছে। বিরাট বললেন, কঙ্ক, আমি আপনাকে আমার বন্ধু করে নিলাম। আমি যেমনভাবে থাকব আপনিও তেমনই থাকবেন। খাদ্যবস্ত্রের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। বহিরাজ্য, রাজকোষ এবং সৈন্য এবং অন্যান্য সম্পদ ইত্যাদির দেখাশোনার সব ভার আপনাকে দিলাম। আপনার জন্য রাজদ্বার সর্বদা উন্মুক্ত থাকবে এবং আপনার কাছে কোনো কিছু গোপন থাকবে না। জীবিকার জন্য কেউ আপনার কাছে প্রার্থনা জানালে তা আপনি সর্বদা আমাকে জানাবেন। আমি তাদের প্রার্থনা পূর্ণ করব। আমাকে কোনো কিছু জানাতে আপনি ভয় বা সংকোচ করবেন না। রাজার সঙ্গে এইসব কথাবার্তার পর যুধিষ্ঠির অত্যন্ত সম্মানের সঙ্গে সেখানে সুখে থাকতে লাগলেন। তার গুপ্ত কথা প্রকাশিত হলো না। তারপর সিংহের মতো বলিষ্ঠ পদক্ষেপে ভীম রাজদরবারে হাজির হলেন। তার হাতে চামচ, হাতা, ছুরি। তার বেশভূষা পাচকের মতো হলেও শরীর থেকে এক দিব্যকান্তি প্রস্ফুটিত হচ্ছিল। তিনি এসে বললেন, রাজন, আমার নাম বল্লভ। আমি রান্নার কাজ জানি, উত্তম রান্না করতে পারি। আপনি রান্নার কাজে আমাকে নিযুক্ত করুন। বিরাট বললেন, বল্লভ, তোমাকে পাচক বলে আমার বিশ্বাস হচ্ছে না। তোমাকে তো ইন্দ্রের ন্যায় তেজস্বী এবং পরাক্রমী বলে মনে হচ্ছে। ভীম বললেন, মহারাজ, বিশ্বাস করুন, আমি পাচক। আপনার সেবা করতে এসেছি। রাজা যুধিষ্ঠিরও আমার প্রস্তুত করা খাবারের স্বাদ গ্রহণ করেছেন। তাছাড়াও আপনি যা বলবেন। আমি পরাক্রমশালীও, আমার ন্যায় বলশালী কেউ নেই। আমি সিংহ এবং হাতির সঙ্গে যুদ্ধ করে আপনাকে প্রসন্ন করব। বিরাট বললেন, ঠিক আছে, তুমি যখন রান্নার কাজে পারদর্শী বলছো তখন সেই কাজই করো। যদিও আমার মনে হয় এ কাজ তোমার যোগ্য নয়। তোমার আগ্রহ দেখেই আমি তা মেনে নিলাম। তুমি আমার পাকশালার প্রধান হবে। যারা আগে থেকে ওখানে কাজ করছে আমি তোমাকে তাদের প্রভু হিসাবে নিযুক্ত করছি। এইভাবে রাজা বিরাটের পাকশালায় ভীমসেন প্রধান পাচক হলেন। তাকে কেউ চিনতে পারেনি। তিনি ক্রমশ রাজার প্রিয়পাত্র হয়ে উঠলেন। দ্রৌপদী সৌরন্ধীর ন্যায় বেশভূষা করে দুঃখিনীর মতো নগরে ঘুরে বেড়াচ্ছিলেন। বিরাট রাজা রানী সুদেষ্ণা তার মহলের বাতায়ন দিয়ে নগরের শোভা দেখছিলেন। তার দৃষ্টি দ্রৌপদীর উপর পড়ে। অনাথের ন্যায় বস্ত্র পরিহিত সুন্দরী রমণী দেখে রানী তাকে ডেকে আনালেন। গৃহে এনে জিজ্ঞাসা করলেন, কল্যাণী, তুমি কে? কি করতে চাও? দ্রৌপদী বললেন, মহারানী, আমি আমার উপযুক্ত কোনো কাজ চাই। যিনি আমাকে নিযুক্ত করবেন আমি তার কাজ করব। সুদেষ্ণা বললেন, সুকুমারী, তোমার ন্যায় রূপবতী নারীরা সৌরন্ধী হয় না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বহু দাস দাসীর সেবার যোগ্য। তোমার এত সুন্দর রূপ লক্ষ্মী বলে মনে হচ্ছে। সত্য করে বলো, তুমি কে? যক্ষ বা দেবতা নও তো? অথবা কোনো অপ্সরা, দেবকন্যা, নাগকন্যা, চন্দ্রপত্নী, রোহিণী বা ইন্দ্রাণী, অথবা ব্রহ্মা বা প্রজাপতির পত্নীদের মধ্যে কি কেউ তুমি?
দ্রৌপদী বললেন, রানী, আমি সত্যই বলছি, আমি দেবতা বা গন্ধর্বী নই, সেবিকা সৈরন্ধী। আমি কেশ পরিচর্যাতে পারদর্শিনী, অঙ্গরাগ করতে জানি, নানা পুষ্প সমাহারে সুন্দর মালা গাঁথতে জানি। এর আগে আমি মহারানী দ্রৌপদীর সেবা করতাম এবং খাদ্য ও বস্ত্র ছাড়া কিছুই গ্রহণ করতাম না। রানী সুদেষ্ণা বলেন, যদি রাজা তোমাকে দেখে মোহগ্রস্ত না হন তবে আমি তোমাকে মাথায় করে রাখতে পারি, কিন্তু আমার ভয় হয় যে রাজা দেখেই তোমার প্রতি আকৃষ্ট হবেন। দ্রৌপদী বললেন, মহারানী, রাজা বিরাট অথবা কোনো পরপুরুষই আমাকে পেতে পারেন না। 5 তরুণ গন্ধর্ব আমার স্বামী, যারা সর্বদা আমাকে রক্ষা করেন, যিনি উচ্ছিষ্ট খাবার খেতে দেন না, আমাকে দিয়ে পা ধোয়ান না, আমার গন্ধর্ব পতিরা তার উপর সন্তুষ্ট থাকেন। কিন্তু যদি কেউ আমাকে সাধারণ নারী মনে করে আমার উপর বল প্রয়োগ করতে চান, তাকে সেই রাতেই প্রাণত্যাগ করতে হয়। আমার পতিরা তাকে বধ করেন। সুতরাং কোনো ব্যক্তি আমাকে সদাচার থেকে বিচ্যুত করতে পারেন না। সুদেষ্ণা বললেন, নন্দিনী, এমন ব্যাপার হলে আমি তোমাকে আমার মহলে রাখব। তোমাকে কারো পা ধুয়ে দিতে হবে না অথবা উচ্ছিষ্ট ছুতে হবে না। বিরাট রাজার রানী তাকে যখন এইভাবে আশ্বস্ত করলেন, তখন পতিব্রতা ধর্ম পালনকারী সতী দ্রৌপদী সেখানে থেকে গেলেন। তাকেও কেউ চিনতে পারল না। সহদেব, অর্জুন ও নকুলের রাজা বিরাটের ভবনে প্রবেশ। বৈশম্পায়ন বললেন, তারপর একদিন সহদেব গোয়ালার বেশ ধারণ করে তেমনই ভাষা বলতে বলতে রাজা বিরাটের গোশালার কাছে এলেন। সে তেজস্বী ব্যক্তিকে ডেকে রাজা স্বয়ং তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কার লোক? কোথা থেকে এসেছো? কী কাজ করতে চাও? ঠিক করে বলো। সহদেব বললেন, আমি জাতিতে বৈশ্য, আমার নাম অরিষ্ঠ নেমি। আগে আমি পাণ্ডবদের গোরক্ষকের কাজ করতাম, কিন্তু এখন জানি না তারা কোথায় গেছেন। কাজ না করলে জীবিকা নির্বাহ হবে কিভাবে? পাণ্ডব ব্যতীত আপনি ছাড়া কোনো রাজা আমার পছন্দ নয়, যার কাছে আমি কাজ করতে পারি। রাজা বিরাট বললেন, তুমি কি কাজ করতে পারো? কোন শর্তে এখানে কাজ করতে চাও? এই কাজের জন্য কত বেতন চাও? সহদেব বললেন, আমি তো বলেছি যে আমি পাণ্ডবদের গোরক্ষক ছিলাম। সেখানে আমাকে সবাই তন্ত্রীপাল বলতো। 40 ক্রোশের মধ্যে যত গরু ছিল তাদের সমস্ত সংখ্যা আমার স্মরণে থাকতো। যে উপায়ে গোধন বৃদ্ধি পায়, তাদের কোনো রোগ ব্যাধি না হয়, আমি সেসব দেখতাম। এছাড়া উত্তম লক্ষণযুক্ত বলদ আমি চিনি, যার মূত্রের ঘানের দ্বারা বন্ধা নারীর গর্ভ সঞ্চার হয়। বিরাট বললেন, আমার কাছে একই গাত্রবর্ণের 1 লাখ পশু আছে। তাদের মধ্যে সব গুণের সংমিশ্রণ আছে। আজ থেকে সেই পশুদের এবং তার রক্ষকদের তোমার হাতে সমর্পণ করছি। আমার পশুগুলি এখন থেকে তোমার অধিকারে থাকবে। এইভাবে রাজার সঙ্গে পরিচয় করে সহদেব সেখানে সুখে থাকতে লাগলেন। কেউ তাকে চিনতে পারল না। রাজা তার ভরণ পোষণের সুব্যবস্থা করে দিলেন। কিছুদিন পর এক অত্যন্ত সুন্দর পুরুষ দেখা গেল, যিনি নারীদের ন্যায় সুন্দর বস্ত্র অলঙ্কার পরেছিলেন। তার চলন ছিল হাতির ন্যায় ধীর এবং সৌন্দর্যমণ্ডিত। ইনি হলেন বীর অর্জুন। রাজা বিরাটের সভায় পৌঁছে তিনি নিজের পরিচয় দিলেন, মহারাজ, আমি নপুংসক, আমার নাম বিহন্নলা। আমি নাচ, গান ও নানাবিধ বাদ্যযন্ত্র বাজাতে পারি। নৃত্য ও সঙ্গীত কলায় আমি পারদর্শী। আপনি উত্তরাকে এই কলা শিক্ষা প্রদানের জন্য আমাকে নিযুক্ত করুন। বিরাট বললেন, বিহন্নলা, তোমার ন্যায় ব্যক্তির এই কাজ আমার উচিত বলে মনে হচ্ছে না। তবুও আমি তোমার প্রার্থনা স্বীকার করছি। তুমি আমার কন্যা উত্তরা এবং রাজপরিবারের অন্যান্য কন্যাদের নৃত্যকলা শিক্ষা দেবে। এই বলে মৎস্যনরেশ বিহন্নলার সঙ্গীত, নৃত্য ও বাদ্যযন্ত্রের পরীক্ষা নিলেন। তারপর মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেন যে একে অন্তঃপুরে রাখা উচিত কি না। যুবতী কন্যাদের পাঠিয়ে অর্জুনের নপুংসকত্ব যাচাই করালেন। সর্বভাবে যখন অর্জুনের নপুংসকত্ব প্রমাণিত হলো, তখন তাকে অন্তঃপুরে থাকার অনুমতি প্রদান করা হলো। সেখানে থেকে
অর্জুন উত্তরা এবং তার সখীদের গান বাজনা ও নৃত্য শিক্ষা দিতে লাগলেন। ক্রমে তিনি অন্তঃপুরে সকলের প্রিয় হয়ে উঠলেন। কপট রূপে তিনি কন্যাদের সঙ্গে থাকলেও নিজের মনকে সর্বদা বশে রাখতেন, তাই বাইরে বা অন্দরমহলে কেউই তাকে চিনতে পারেনি। তারপর নকুল অশ্বপালকের বেশ ধারণ করে রাজা বিরাটের কাছে উপস্থিত হলেন এবং রাজভবনের কাছে গিয়ে এদিক ওদিক ঘুরে ঘোড়া দেখতে লাগলেন। তারপরে রাজার দরবারে এসে বলেন, মহারাজ, আপনার কল্যাণ হোক। আমি অশ্বদের শিক্ষা প্রদানে নিপুণ। অনেক বড় বড় রাজার কাছে সম্মান পেয়েছি। আমার ইচ্ছা আপনার কাছে থেকে আপনার ঘোড়াদের শিক্ষা দেওয়ার কাজ করি। বিরাট বললেন, আমি তোমাকে থাকার ঘর এবং অনেক অর্থ দেব। তুমি আমার এখানে থেকে ঘোড়াদের শিক্ষা ও পরিচর্যার কাজ করতে পারো। কিন্তু আগে বলো, অশ্ব সম্বন্ধীয় কোন কলায় তোমার বিশেষ জ্ঞান আছে এবং তোমার পরিচয় প্রদান করো। নকুল বললেন, মহারাজ, আমি ঘোড়ার জাতি ও স্বভাব চিনতে পারি। তাদের শিক্ষা দিয়ে কর্ম উপযোগী করতে পারি। দুষ্ট ঘোড়াকে শিষ্ট করার উপায় আমি জানি। এছাড়াও ঘোড়ার চিকিৎসা সম্বন্ধে আমার পূর্ণ জ্ঞান আছে। আমার নির্দেশ ঘোড়া কখনো অমান্য করে না। আমি আগে রাজা যুধিষ্ঠিরের কাছে কাজ করতাম। সেখানে তারা আমাকে গ্রন্থিক বলে ডাকতেন। বিরাট বললেন, আমার এখানে যত ঘোড়া এবং ঘোড়সওয়ার আছে তাদের সকলকে আমি তোমার হাতে সমর্পণ করলাম। পুরাতন সারথীরাও তোমার অধীনে থাকবে। তোমার সাক্ষাৎ পেয়ে আজ আমি অত্যন্ত খুশি হয়েছি, যেমন খুশি হতাম রাজা যুধিষ্ঠিরের দর্শন পেলে। রাজা বিরাটের কাছে এইভাবে সম্মানিত হয়ে নকুল সেখানে থাকতে লাগলেন। নগরে বেড়াবার সময়ও সেই সুন্দর যুবককে কেউ চিনতে পারত না। যাদের দর্শন মাত্রে পাপ নাশ হয়, সেই সমুদ্র হিমাচল পৃথিবীর প্রভু পাণ্ডবরা এইভাবে তাদের প্রতিজ্ঞা অনুসারে অজ্ঞাতবাসের কাল পূর্ণ করতে লাগলেন। এর পরের পর্বে ভীমের হাতে জিমুত নামক মল্লবধ, কীচকের দ্রৌপদীর প্রতি আসক্তি এবং দ্রৌপদীকে অপমান এবং কীচকের মৃত্যু আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।